আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সামাজিক যোগাযোগের যেই নিউজ, এই নিউজ ফিডের যে সকল উল্লেখযোগ্য কিছু নিউজ আপনাদের সামনে উপস্থাপন করছি। কমেন্টস, পাল্টা কমেন্টস আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আমার এই কমেন্টসগুলো এখানে প্রকাশ করার উদ্দেশ্য হচ্ছে, যারা নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে নিউজ ফিডগুলো দেখেন, সেখানে কোন শ্রেণীর লোকগুলো কীরকম মন্তব্য করে সেটা আমি উপস্থাপন করার চেষ্টা করি। একটি নিউজ, এটি পড়তে গেলে আমার অনেকটা আনইজি ফিল হচ্ছে। আমাকে অনেকে আওয়ামী লীগের লোক বলে আমাকে ট্যাগ করছে, আমাকে বিভিন্ন কমেন্টসের মাধ্যমে বলছে, সামনে বলছে যে আমি নাকি বিএনপির বিষয়ে যথেষ্ট নেগেটিভ কমেন্ট করি। সেজন্য আমি মূলত নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে আছি। তবে এই কমেন্টসের শেয়ারের ক্ষেত্রে আমি চেষ্টা করি আমি নিজেকে সঠিকভাবে উপস্থাপন করার জন্য। তারপর আমাকে এক একজন এক এক বিষয়ে ট্র্যাক দিচ্ছে। চাঁদাবাজির অভিযোগে বিএনপির সদস্য বহিষ্কার, দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সাংগঠনিক কার্যকলাপ এবং বিভিন্ন মৎস্য খামারে চাঁদাবাজি লুটপাটের সঙ্গে জড়িত থাকায় সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হওয়ায় নেত্রকোনা জেলার খালিয়াজুড়িতে ইউনিয়ন বিএনপির আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বলকে বহিষ্কার করা হয়েছে। তিনি তিনি জেলার খালিজুরি উপজেলার চাকুয়া ইউনিয়নের বিএনপির 22তম সদস্য ছিলেন। এই নিউজে যথেষ্ট পরিমাণ কমেন্ট, সকল কমেন্টস পড়া যাচ্ছে না। হ্যাঁ, তবে এখানে প্রচুর পরিমাণ, যেহেতু একটা ভালো কাজ করেছে এর বিএনপির কেন্দ্রীয় কে ধন্যবাদ জানাচ্ছে, কিন্তু এখানে ভেরিফিকেশন করে দেখা যাচ্ছে যে বাজে কমেন্টসটা বেশি। এর ভিতরে উল্লেখযোগ্য কয়েকটি কমেন্টস, এটা প্রশংসনীয় কমেন্টস আমি আপনাদেরকে শোনাতে চাই। জি, লিডারের এটি সঠিক সিদ্ধান্ত, এভাবেই চলতে থাকলে বিএনপির সংগঠন খুব সুন্দরভাবে এগিয়ে যাবে। এর ভিতরে নেগেটিভ কমেন্টস, 10% লন্ডনে পাঠালে এমনটা হতো না। সরি, আমি এখানে যাই বলি, আমাকে কেউ অপপ্রচারকারী বলবেন না। প্রয়োজনে আপনি যুগান্তরের নিউজটা আপনি দেখে এটা চেক করে দেখতে পারেন। এভাবে ব্যবস্থা, আরেকজন কমেন্টস করেছে, এভাবে ব্যবস্থা করতে করতে দেখা যাবে বিএনপি দলের কোনো কর্মী নেই। এটা সত্যি আরেকটি তো আরও বিরূপ মন্তব্য আছে, তবে এখানে পজিটিভ কমেন্টসও বলছে যে হ্যাঁ, সঠিক কাজ করেছে কেন্দ্র থেকে। একটি নিউজ যথেষ্ট প্রশংসনীয় হয়েছে, সেটা হচ্ছে যে রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস যখন থেকে দেশ চালাচ্ছিল, মোটামুটি উনি সকল ক্ষেত্রে প্রশংসনীয় উদ্যোগ হিসেবে সবাই কমেন্টস করছে। কিন্তু গতকাল আমি ওনার অনেক নিউজে বিরূপ মন্তব্য দেখেছি। এখানে তিনি সকল কমেন্টস প্রশংসনীয়। একজন কমেন্টস করেছে, আশা করি দেশের জন্য ভালো কিছু নিয়ে আসবে, অর্থাৎ তিনি যথেষ্ট আশাবাদী। আরেকটি নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে যথেষ্ট ভাইরাল হয়েছে, কমেন্টস, পাল্টা কমেন্টস যথেষ্ট পড়েছে, সেটা হচ্ছে যে ভর্তি পরীক্ষা দিলেন আসিফ মাহমুদ। অন্তর্বর্তীকালীন সরকার যুব ক্রিয়া ও স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স প্রোগ্রামের ভর্তি হতে লিখিত পরীক্ষায় অংশ নিয়েছেন। এটিতে যুগান্তরে একটি ফটো পোস্ট দিয়ে নিউজটি করেছে। এইটাতে যথেষ্ট নেগেটিভ পজিটিভ কমেন্টস, তবে কমেন্টসের ভেরিফিকেশনে দেখা যাচ্ছে যে নেগেটিভ কমেন্টসের পরিমাণ বেশি। সেখানে নেগেটিভ কমেন্টস বেশি, এর ভিতরে পজিটিভ কমেন্টস হচ্ছে আমরা একজন মন্তব্য করেছে, কমেন্টসগুলো যখন খুব নেগেটিভ কমেন্টস হচ্ছে, একজন বলছে যে আমরা জাতি হিসেবে কেমন, তার কমেন্টসগুলো পড়লেই বোঝা যায় বাঙালি এক আজব জাতি। উনি হতাশা থেকে কথাটি বলেছে। আর এভাবে নানা ট্রল হয়েছে যে উপদেষ্টা, সেই জন্য তার এত সুবিধা দেওয়া, এত বড় কক্ষে উনি একাই ভর্তি পরীক্ষা দিচ্ছেন, একটা নানাবি কমেন্টস। আরেকটি নিউজ এই মুহূর্তে চোখে পড়ছে যে এটা একটি দুঃখজনক, ছাত্রলীগের জন্য দুঃখের একটা ইয়েটা হয়েছে যে ছাত্রলীগ পাড়িয়ে বেড়াচ্ছে
নেতারা বাসায় ঘুমাচ্ছে, এটি অনেকটা লাইভটি যথেষ্ট পরিমাণ ভাইরাল হয়েছে। এখানে কমেন্টস পাল্টা কমেন্টস। তিনি এক ছাত্রলীগের একজন নেতা, তো সে খুব সমস্যায় আছে। সে লাইভে বলছে যে আমরা পালিয়ে আছি, কিন্তু আমাদের বড় বড় নেতারা বাসায় ঘুমাচ্ছে। এখানে কমেন্টস পাল্টা কমেন্টস প্রচুর হয়েছে। ফেসবুক লাইভে এসে এই নেতা বলেছে, তো তিনি মূলত ছাত্রলীগের পটুয়াখালী শাখার সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান বাদল। তার এই নিউজে যথেষ্ট হাহা রিয়েক্ট করেছে। এর ভিতরে একজন একটি কমেন্টস করেছে, নেগেটিভ কমেন্টসের পরিমাণ বেশি। তারকে ধরে আনা হোক, উপযুক্ত বিচার হোক, এরকম বিভিন্ন কমেন্টসগুলো। তারপরে একটি পজিটিভ কমেন্টস হচ্ছে গিয়ে যে এখনও তো, তারপরেও কি বুঝলে না, এক কাপ চা খেয়ে এইভাবে লাফালাফি করতা, এখন সবাই পালিয়েছে, তুমিও পালাতে পারছ না। অর্থাৎ এটা তাকে বলা হচ্ছে যে আসলে কি আমাদের যে রাজনীতির মাঝে আমরা আসলে ক্ষমতার যখন সুযোগ থাকে তখন যে কোনো কাজ করে ফেলি, কিন্তু পরবর্তীতে আমাদেরকে পস্তাতে হয়। তো প্রিয় দর্শক, আমার ভিডিওতে আমি বারবার বলে থাকি আমি নিরপেক্ষ নই, আমি একটি পক্ষে অবস্থান করছি। কিন্তু আমার কোনো বিষয় যদি কারো পক্ষে অথবা বিপক্ষে চলে যায়, প্লিজ আপনারা ভুল বুঝবেন না, কারণ আমি নিউজগুলোকে এখানে ফলো করি এবং নিউজের কমেন্টসগুলো এখানে আপনাদের উপস্থাপন করি আপনাদের মতামত জানানোর জন্য। ধন্যবাদ।